তোমরা যারা এসএমএফডব্লিউবি 2025-এর এন্ট্রান্স এক্সাম দিয়ে প্যারামেডিক্যালের বিভিন্ন ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন হতে চাইছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা যারা এসএমএফডব্লিউবির অ্যাসপিরেন্ট রয়েছো 2025-এর স্টেট মেডিকেল ফ্যাকাল্টির এন্ট্রান্স এক্সাম দিয়ে প্যারামেডিক্যাল কোর্স করতে চাইছো, তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করে দিয়েছো, আবার অনেকে এখনো ফর্ম ফিল আপ করোনি। তো যারা যারা ফর্ম ফিল আপ করোনি কিন্তু চাইছো যে পরীক্ষা দিতে, এন্ট্রান্স এক্সাম দিয়ে প্যারামেডিক্যাল কোর্সে অ্যাডমিশন হতে, তোমাদের কিন্তু 4 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপের। আর যারা যারা ফর্ম ফিল আপ করে দিয়েছো, তোমাদের যদি ফর্ম ফিল আপে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা জেনে নিই যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে তার সমাধান কি। কারণ এই ফর্ম ফিল আপে কিন্তু কোনো কারেকশন উইন্ডো ওপেন হয় না। অন্যান্য ফর্ম ফিল আপগুলোতে যেমন কারেকশন উইন্ডো ওপেন হয়, যে কোনো একটা কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকলে তাহলে সেখানে ঠিক করা যায়। আর এই এসএমএফডব্লিউবির ফর্ম ফিল আপে কিন্তু কোনো কারেকশন উইন্ডো আলাদাভাবে ওপেন হয় না, পুরোটাই কিন্তু ম্যানুয়ালি হয়। ঠিক আছে, তো অনলাইনে শুধু তোমরা ফর্মটাই ফিল আপ করবে। তো তোমরা যারা ফর্ম ফিল আপ করে দিয়েছো, তোমাদের যদি কোথাও কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে তোমাদের এখন একটাই করণীয়, যে তোমাদের ফাইনাল সাবমিট করা হয়ে গেছে, পেমেন্ট করা হয়ে গেছে, আর কিন্তু কোনো এডিটের অপশন নেই। ঠিক আছে, এডিট করতে কিন্তু তোমরা পারবে না, তোমরা যেটা করে দিয়েছো সেটাই। ঠিক আছে, তো তোমরা একবার দেখে নাও যে তোমাদের ফর্মটা ঠিকঠাক ফিল আপ করেছো কিনা, যারা অলরেডি ফর্ম ফিল আপ সাবমিট করে দিয়েছো, যে কোথাও কোনো ভুলভ্রান্তি হয়েছে কিনা, তোমাদের নাম, বাবার নাম, গার্জিয়ান নেম, তোমাদের যে এইচএস এর মার্কস ঠিকঠাক বসিয়েছো কিনা, তোমাদের ডকুমেন্টস গুলো ঠিকঠাক আপলোড করেছো কিনা, সমস্ত কিছু কিন্তু একবার খুঁটিয়ে ভালোভাবে দেখে নাও। তাহলে কিন্তু তোমাদের এই ফর্ম ফিল আপ করার পরে, পরীক্ষার পরে কিন্তু কোনো সমস্যা হবে না। আর যারা যারা এখনো ফর্ম ফিল আপ করোনি, তোমাদের কিন্তু 4 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। এই 4 তারিখের মধ্যে তোমরা আর মাত্র 10 দিন হাতে সময় রয়েছে। তোমরা যদি চাও যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির এন্ট্রান্স এক্সাম দিয়ে প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন হতে, তাহলে তোমরা এই ফর্মটি ফিল আপ করে দিতে পারো। এই 10 দিন সময় রয়েছে, এই 10 দিনের মধ্যে। তো এবার যাদের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকবে, তাহলে এবার কারেকশন উইন্ডো তো ওপেন হবে না। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে তোমাদের এখন কি করণীয়, যে না তোমরা তোমাদের যে জায়গাটায় ভুল হয়েছে, তোমাদের যে পার্টিকুলার জায়গাটা ভুল হয়েছে, কারো ডকুমেন্ট আপলোডে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, যদি একটা ডকুমেন্টের জায়গায় অন্য কিছু আপলোড করে দাও, বা কোনো একটা কিছু টাইপ করার জায়গায় বা কোনো একটা কিছু এন্টার করার জায়গায় যদি অন্য কিছু এন্টার করে দাও, তাহলে তোমাদের এখন কি করতে হবে কারেকশন করার জন্য, যে না তোমাদের পার্টিকুলার যে জায়গাটায় ভুল হয়েছে সেই জায়গাটায় সংশোধন করার জন্য তোমাদেরকে স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে মেল করতে হবে। ঠিক আছে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ফোন করতে পারো। ফোন করলে তারা একটাই কথা বলবে যে তোমাদেরকে মেল করার। এসএমএফডব্লিউবি এর মেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডিসক্রিপশনেও দেওয়া থাকবে। এছাড়া তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের যে ইনফরমেশন বুলেটিন রয়েছে সেখানটাও পেয়ে যাবে। ঠিক আছে, যদি তোমাদের কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে কারেকশনের জন্য কিন্তু তোমরা অবশ্যই মেল করো যত তাড়াতাড়ি সম্ভব। তোমাদের যে প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে, তার স্ক্রিনশট নিয়ে তুমি এসএমএফডব্লিউবি তে মেল করে দিলে তারা কিন্তু ম্যানুয়ালি সেটাকে কারেকশন করে দেবে। ঠিক আছে, তোমাকে কিন্তু আলাদা করে কোনো কারেকশনের উইন্ডো দেবে না তোমার সঠিক করার জন্য। তো এই মাত্র 10 দিন সময় রয়েছে। 4 তারিখের পরে কিন্তু তোমাদের 8 তারিখে অ্যাডমিট কার্ড রিলিজ হয়ে যাবে। তো অ্যাডমিট কার্ড রিলিজ হয়ে গেলে কিন্তু তারপরে 13 তারিখে পরীক্ষা হবে। 13 তারিখে পরীক্ষা হওয়ার পরে 10 দিনের মাথায় মানে 23 তারিখে কিন্তু তোমাদের মেরিট লিস্ট এবং র্যাঙ্ক কার্ড পাবলিশড হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কিন্তু তোমাদের সেপ্টেম্বর থেকে সেশন শুরু হয়ে যাবে। আগস্টের মধ্যে তোমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা যারা যারা স্টেট মেডিকেল ফ্যাকাল্টির অ্যাসপিরেন্ট রয়েছো, তোমরা ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যারা যারা স্টেট মেডিকেল ফ্যাকাল্টির এন্ট্রান্স এক্সাম দিতে চলেছে। এবং কারো যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা নির্দ্বিধায় আমাকে কমেন্টে জানাতে পারো, কারো কোনো সমস্যা হয়ে থাকলে। ঠিক আছে, আর তোমরা একবার, তোমাদেরকে সবাইকে আমি বলবো, মনে করিয়ে দিব যে তোমরা একবার তোমাদের যে ফর্মটা ফিল আপ করেছো, যারা অলরেডি ফর্ম ফিল আপ করে দিয়েছো, তোমরা একবার মিলিয়ে নাও যে সবকিছু ঠিকঠাক করেছো কিনা। ঠিক আছে, কোথাও কোনো ভুলভ্রান্তি তো হয়নি, সেটা একবার প্লিজ চেক করে নাও। ঠিক আছে, তো এটাই মনে করিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি। কোনো সমস্যায় পড়লে, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। অনেক সময় অনেকের কমেন্টে রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না, তো তোমরা আবার রিপিট কমেন্ট করো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।